হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। এখানে হাফ বাটি মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালের ভেতর অনেক নোংরা থাকে, তাই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এবার পরিষ্কার জলে আমি চালটাকে ভিজিয়ে রাখবো। সরিয়ে রাখলাম। আমি একখানা লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের সাইজটা অনেকটাই বড়, তাই আজকে পুরো লাউটা আমি রান্না করব না, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা দিয়ে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি রান্না করে ফেলবো। অর্ধেকটা লাউ আমি নিয়ে নিলাম আর অর্ধেকটাকে সরিয়ে রাখছি। অর্ধেকটা লাউয়ের মাথার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার লাউয়ের খোসাগুলোকে আমি কেটে নেব। নিরামিষের দিনে আমাদের অনেক চিন্তা হয়, কি রান্না করব যাতে রেসিপিটা টেস্টিও হয়, হেলদিও হয়, আবার পকেট ফ্রেন্ডলিও হয়। সমস্ত লাউয়ের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার লাউগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। লাউ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, তাই আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহে অন্তত 3 দিন লাউয়ের আইটেম রান্না করে খাওয়া। সে যেমন খুশি আপনারা রান্না করে খেতে পারেন। তবে আজকে এই লাউয়ের রেসিপিটা দেখার পর আপনাদের কিন্তু মনে হবে যে এই রেসিপিটা বারবার বানিয়ে খাই, এতটাই টেস্টি। সমস্ত লাউগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের ভেতর এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি একটা প্রেশার কুকার গরম করতে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারেই রান্নাটা করব। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, কতগুলো তেজপাতা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে একটু ফ্রাই করে নেব। এবার তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গ্রেট করা আদা দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবারে মশলাটা যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে মশলা থেকে, তখন এর ভেতর দিয়ে দেবো লবণ। 1 টেবিল চামচ মতো লবণ আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। পুরো চালটাই আমি এর ভেতরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত নাড়াচাড়া করে চালটাকে মশলার সাথে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, চালটা যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়োও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। এই রান্নাটা খুব একটা ঝাল হবে না। আর এর ভিতর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মশলাটায় পোড়া ধরে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। পুরোটা একসাথে দিতে পারছি না, খানিকটা দেব। দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি লাউয়ের রেসিপিটা একবার যদি খান না, বারে বারে আপনাদের মনে হবে যে এইভাবেই বানিয়ে খাবো, এতটাই টেস্টি। বাকি যে লাউটা কাটা ছিল সেটাও দিয়ে দিলাম। রেসিপিটি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কেমন করে বানালেন, এতটা টেস্টি হয়েছে। সমস্ত লাউয়ের টুকরোগুলোই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন।
রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটুখানি জল, এই 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। লাউয়ের গা থেকে কিন্তু অনেক জল বেরোতে শুরু করেছে, তাও একটু জল দিয়ে দিলাম যাতে পোড়া না লেগে যায়। এবার প্রেশার কুকারটা ঢাকা দিয়ে সিটিটা চাপিয়ে দিচ্ছি। পুরো সিটিটা হতে দেবো না, যখন একটু 2 মিনিটের মধ্যেই কিন্তু একটু আওয়াজ বেরোতে শুরু করেছে, তখনই আমি এটাকে অফ করে দেব। দিয়ে আরও মিনিট 5 এটাকে রেস্টে রেখেছিলাম, তারপরে ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছিল, তাই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা করতে আমার মিনিট 4 এলপিজি খরচ করতে হয়েছে, আর তাতেই অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু রান্না হতে দেবো। এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিলাম। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম, অসম্ভব সুন্দর গন্ধ বেরোবে। সামান্য একটুখানি ধনেপাতা কুচিও এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন বন্ধুরা, কত অল্প সময়ের ভেতরে কত কম এলপিজি খরচ করেই অসম্ভব টেস্টি রেসিপিটা আমি তৈরি করে ফেললাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন পুরোপুরি রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কে বলবে এটা প্রেশার কুকারে রান্না করেছি এত চটজলদি। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খান না কেন অসম্ভব টেস্টি। গোবিন্দভোগ চালটা দেওয়ার ফলে এতটা টেস্টি হয়েছে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। যে সব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। আপনারাও ইচ্ছা করবে বারবার করে এই রেসিপিটা বানাতে। যাকে বলবেন না প্রেশার কুকারে এই রান্নাটা করেছেন তারা কিন্তু অবাক হয়ে যাবে, আপনাকে জিজ্ঞেস করবে কেমন করে বানালেন। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।